মোবাইল লিজেন্ড এগুলি সবচেয়ে অযৌক্তিক জিনিস। প্রথমত, ফ্রাঙ্কো গেমের সবচেয়ে বড় হিরো, তবে এখনও তিনি অন্যান্য হিরো চেয়ে দ্রুত দৌড়ান। দেখে মনে হচ্ছে তিনি ৫ আগস্ট হাসিনার পালানোর গতিকেও ছাড়িয়ে যেতে পারেন। মিনোটরের হাতুড়ি আপনার বান্ধবীর অহংকারের চেয়ে বড়, তবুও ম্যাচে এটি পালকের মতো আঘাত করে। কে জানত মোবাইল লিজেন্ড আকার গুরুত্বপূর্ণ নয়? এমএলবি কাহিনীতে হানাবিকে হত্যাকারী হিসাবে প্রশিক্ষণ দেওয়া হয়েছিল, তবে খেলায় তিনি একজন মার্কসম্যান হিসাবে শেষ করেছিলেন, তবুও তাদের মধ্যে সবচেয়ে খারাপ মার্কসম্যান। ভালির লর্ড রোস্ট করতে পারে বারবিকিউ এনেমে, গ্রিল ক্রিপ এবং মিনিয়ন্স, কিন্তু ঘাস না। এই জিনিসটি স্পষ্টতই নাসাগ্রেড ফায়ারপ্রুফ উপাদান দিয়ে তৈরি। মুনটন যুক্তি, আগুনের চেয়েও বড় ঘাস। ইউরেনাস গেমের একমাত্র হিরো যার কোনো পা নেই, তবুও কোনোভাবে তার গতিশীলতার জন্য বুট প্রয়োজন। ভাই হাঁটতেও পারে না, তিনি কি বাড়াচ্ছেন তার ভাসমান গতি? নাটালিয়া তার অদৃশ্যতার কারণে সবচেয়ে ভয়ঙ্কর ঘাত। কেউ তাকে সহজে শনাক্ত করতে পারে না, তবে যখনই সে কোনো টারেটের কাছে যায়, তখনই টারেটটি তাকে শনাক্ত করে। এর পিছনে কি কোনো যুক্তি আছে?